আসসালামু আলাইকুম। জান্নাত হোম কুকিংয়ে আপনাদের স্বাগতম। তো আজকে চলে আসছি হাইক্কা মাছের শুটকি রেসিপি নিয়ে। কে কোন জেলায় কি নামে এটাকে ডাকেন আমি জানি না, তবে আমাদের চট্টগ্রাম ভাষায় এই শুটকি এটাকে ডাকি হাইক্কা মাছের শুটকি। সো আমি আজকে এই রেসিপিটা আপনাদের শেয়ার করাবো। তার আগে আমি আপনাদেরকে শুটকির সাইজটা দেখা দিচ্ছি। অনেক বড় সাইজের একটা শুটকি, এর কাঁটাটা দেখলেই বোঝা যাচ্ছে। আর এই শুটকিটা এত মজা, রমজান মাসে সেহরির সময় এই শুটকি দিয়ে ভাত খেলে অনেক মজা লাগে। মাছ মাংস আর কিছুই লাগে না। সো এখন আমি চলে যাব শুটকির রেসিপিতে। আপনারা আমার সাথে থাকেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে, দেখতে অনেক লোভনীয় লাগবে। চানা বুট আর মটর যেরকম আমরা 10 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি, এই শুটকিকে তেমন ঠিক সমানভাবে 10-12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হয়, কারণ এই শুটকিটা অনেক শক্ত। এরপর এখানে আমার যা যা লাগবে আমি সব কিছু নিয়েছি। আর 12 ঘন্টা হয়ে গেছে, রাতের বেলায় ভিজিয়ে রাখছিলাম। তো এখন হচ্ছে এখানে টমেটো, পেঁয়াজ, রসুন কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব নিয়েছি। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের সংখ্যাটা কিন্তু বেশি দিতে হবে। আর এখানে 4-5টা রসুনের কোয়া কুচি করে কেটে নিছি। আর আস্ত রসুনও আমি এই শুটকিতে ব্যবহার করব। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3টা বড় সাইজের পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোর সাথে রসুন ভালোভাবে নেড়ে চেড়ে একটু কালার শেপ নিয়ে আসতে হবে। বেশিটা ব্রাউন কালার করব না, একটু নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। আর মশলার মধ্যে যা যা লাগবে, হলুদ আর লাল মরিচের গুঁড়া। এই ভিডিও ক্লিপটা নিতে আমার একটু ভুল হয়ে গেছে, আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি যে কোনো একটা কারণে। সো এখন হলুদ আর লাল মরিচের গুঁড়া আর একটু পানি দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মশলাটা নিচে দিয়ে লেগে না যায়। আর তেলের সংখ্যাটা কিন্তু একটু বেশি থাকতে হবে। আর এখন একটু মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি যে হাইক্কা মাছের শুটকিগুলো রেডি করে নিয়েছিলাম এগুলো এখানে দিয়ে দিচ্ছি। এগুলো পরিষ্কার করার কোনো কিছুই নাই, মানে এত পরিষ্কার, উপরে স্কিনটাও নাই। এটা জাস্ট ভালো করে গরম পানি দিয়ে 3-4 বার ধুয়ে নিয়েছি, এতটুকু। এরপর আমি এখানে টমেটো দিয়ে দিলাম একটা বড় সাইজের। এরপর কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি 5-6টা। তারপর 5 থেকে 6টা রসুনের খোয়া দিয়ে দিচ্ছি। এরপর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, এই পেঁয়াজগুলো করে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে শুটকির সাথে এই পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, রসুন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অল্প একটু পানি দিয়ে এই শুটকিটাকে কষাইতে হবে, ভালোভাবে কষাইতে হবে, কারণ এটা অনেক শক্তভাবে থাকে। এরপর উপরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, যাতে একটা স্মেল আসে। এখন এখানে আমি 15 থেকে 20 মিনিট অল্প একটু পানি দিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে এই শুটকিটাকে কষিয়ে নিব। অল্প পানিতে 20 মিনিটের মতো কষাই নিছি, একদম চুলার আঁচ মিডিয়ামে রেখে। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পরে আবারও কিন্তু পানি দিয়ে কষাই নিব, মানে লাস্ট একটা ফিনিশিং যেটাকে বলে জল দিব। জল দেওয়ার পরে আমার রান্নাটা কমপ্লিট হবে। আর এরকম একটা শুটকির তরকারি থাকলে কিন্তু মাছ মাংস কোনো কিছু প্রয়োজন হয় না, অনায়াসে 2-3 প্লেট ভাত আপনার এক বসায় শেষ হয়ে যাবে। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিচ্ছি, এটা হচ্ছে ঝোল হিসাবে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট বলক চলে আসলে আমি এই তরকারিটা নামাই নিব। আর এরপরে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। আজকের শুটকির রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও অনেক ধরনের শুটকি রেসিপি নিয়ে আমি চলে আসব। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।